আইপিএল এর সর্বকালীন রেকর্ড করলেন ঋষভ পন্থ। টুর্নামেন্টের ইতিহাসে তিনি এখন সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটার। এদিনই শ্রেয়স আইয়ারের দর উঠেছে 26.75 কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করার পরই 27 কোটি টাকা দর হাঁকিয়ে পন্থকে তুলে নিল লখনৌ সুপার জায়ান্টস। পন্থকে নেওয়ার জন্য শুরুতে লড়াই চলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লখনৌ সুপার জায়ান্টসের। সানরাইজার্স হায়দ্রাবাদও পরে যোগ দেয়। কয়েক মিনিটেই পন্থের দর পৌঁছে যায় 20 কোটিতে। তবে হাল ছাড়েনি লখনৌ। দিল্লি 21 কোটি পর্যন্ত দর দেয়। তারপরও আরটিএম ব্যবহার করতে চেয়েছিল পন্থের জন্য, কিন্তু লখনৌ 27 কোটি টাকা দর হাঁকাতেই সরে যায় দিল্লি। ঋষভ পন্থকে 2016 সালের আইপিএল এর আগে দিল্লি ডেয়ার ডেভিলস কিনেছিল 1.9 কোটি টাকায়। পরের বছরও তার একই বেতন ছিল আইপিএলে। 2018 সালে পন্থের বেতন বেড়ে হয় 8 কোটি টাকা। ওই পরিমাণ অর্থ খরচ করেই 2019 সালের আইপিএল এর জন্য তাকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। 2020 সালে দিল্লি পন্থকে 8 কোটি টাকার বেতনেই ধরে রেখেছিল। 2021 সালের আইপিএলে পন্থের বেতন ফের বাড়ে, পৌঁছে যায় 15 কোটি টাকায়। 2022 সালের মেগা নিলামের আগে পন্থকে 16 কোটি টাকায় ধরে রেখেছিল ক্যাপিটালস, যদিও এবারের আইপিএল নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তাঁর আইপিএল নিলামে যাওয়ার কারণ অর্থ নয়। জানা গিয়েছে, ঋষভ পন্থ অধিনায়ক হিসাবে দল গঠন সহ যাবতীয় পরিকল্পনা থাকতে চাইলেও তাকে নেতৃত্বে রাখতে রাজি নয় দিল্লি ক্যাপিটালসের নয়া ম্যানেজমেন্ট। সেই কারণেই বিচ্ছেদ। 2016 সাল থেকে চলতি বছরের আইপিএল অবধি পন্থ টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজিতেই ছিলেন। তবে দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে থাকায় 2023 সালে খেলতে পারেননি। 111টি আইপিএল ম্যাচে 110 ইনিংসে 17 বার অপরাজিত থেকে 3284 রান করেছেন পন্থ। একটি শতরান ও 18টি অর্ধ শতরান রয়েছে। 2018 সালে একমাত্র শতরানটি পেয়েছিলেন তিনি। শ্রেয়স আইয়ারের পর পন্থকে অধিনায়ক করেছিল ক্যাপিটালস। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট 148.93। এবারের নিলাম মনে করালো গতবারের মিনি অকশনকে। প্যাট কামিন্স আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার কয়েক মিনিটেই কামিন্সের রেকর্ড ভেঙে দেন স্টার্ক। এবার স্টার্কের আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড প্রথমে ভাঙেন শ্রেয়স, তারপর সেই নজির ছাপিয়ে গেলেন পন্থ। এদিকে নিলামে শ্রেয়স আইয়ারকে ফের দলে নিতে ব্যর্থ হলো কেকেআর। শ্রেয়স আইয়ারকে তুলে নিল পাঞ্জাব কিংস। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের অধিনায়ককে দলে নিতে অল আউট ঝাঁপালো প্রীতি জিন্টার টিম। আইপিএল এর ইতিহাসে চ্যাম্পিয়ন অধিনায়ককে রিটেন না করার নজির নেই, কিন্তু সেটাই করে কেকেআর। গত মরশুমে মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এবার সেই রেকর্ড চুরমার করে দিলেন শ্রেয়স। সম্ভবত শ্রেয়সকেই অধিনায়ক করবে পাঞ্জাব কিংস। এবার চ্যাম্পিয়ন অধিনায়ক হিসাবে নয়া রেকর্ড তৈরি করলেন শ্রেয়স। এর আগে ধোনি বা রোহিত শর্মা তাদের দলকে 5 বার আইপিএল চ্যাম্পিয়ন করে এত টাকা পাননি, কিন্তু একবার দলকে চ্যাম্পিয়ন করেই অতীতের সব অধিনায়ককে ছাপিয়ে গেলেন শ্রেয়স। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।